ভারতের অসমের নীলাচল পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক আদিম রহস্য। ৫১ শক্তিপীঠের শ্রেষ্ঠ মহাপীঠ মা কামাখ্যা মন্দির। এই মন্দিরটি ভারতবর্ষের আর ৪-৫টা মন্দিরের মতো নয়, কারণ এখানে কোনো প্রতিমা নেই। এক অন্ধকার গুহার ভেতরে এক টুকরো পাথরের ফাটলকেই এখানে মহাশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। কিন্তু কেন এই মন্দিরকে বিশ্বের সবচেয়ে রহস্যময় তান্ত্রিক পীঠ বলা হয়? প্রতি বছর আষাঢ় মাসে এই মন্দিরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা, যা আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। একে বলা হয় অম্বুবাচী। লোকবিশ্বাস অনুযায়ী এই ৩ দিন দেবী কামাখ্যা ঋতুমতী হন। আশ্চর্যের বিষয় হলো, এই সময় মন্দিরের গর্ভগৃহের পাথর থেকে সাদা জলের বদলে রক্তবর্ণের লাল জল প্রবাহিত হতে শুরু করে। শুধু তাই নয়, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদের জলও হঠাৎ করে লাল টকটকে হয়ে যায়। কামাখ্যাকে বলা হয় তন্ত্রের স্বর্গরাজ্য। লোকমুখে শোনা যায়, এই মন্দিরের গভীর অরণ্যে আজও এমন সব সাধুরা বাস করেন যারা বাতাসের সাহায্যে অদৃশ্য হতে পারেন কিংবা পশু পাখির সাথে কথা বলতে পারেন। বহু বছর ধরে প্রচলিত আছে যে এই কামাখ্যায় এসে বহু তান্ত্রিক নিজেদের অলৌকিক ক্ষমতার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের কাছে যা কালো জাদু, সাধকদের কাছে তা মা কামাখ্যার আশীর্বাদ। অম্বুবাচীর ৩ দিন পর যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখন একটি ভেজা রক্তবর্ণের কাপড় ভক্তদের মধ্যে বিলি করা হয়, যাকে বলা হয় অঙ্গবস্ত্র। বলা হয় এই কাপড়ের এক টুকরো কাছে থাকলে মানুষের জীবন সব বাধা কেটে যায়। বিজ্ঞানীরা এই লাল জলের কারণ হিসেবে খনিজ পদার্থের উপস্থিতির কথা বললেও হাজার হাজার বছর ধরে চলা এই ধারার সঠিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। নীলাচল পাহাড়ের এই নির্জন মন্দিরে আজও গভীর রাতে এক অদ্ভুত শক্তি অনুভব করা যায়। এটি কি শুধুই হাজার বছরের পুরনো কোনো অন্ধবিশ্বাস, নাকি প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা কোনো এক মহাশক্তির জীবন্ত লীলা? কামাখ্যার এই রক্তিম রহস্য আজও অমীমাংসিত।